বেয়াদবের বাচ্চা, তুই আমাকে টাকা দিয়ে আমাকে থাপ্পড় দিলি কেন? তো সমস্যা কি? থাপ্পড় মারছিস কেন? দেখি মনে হচ্ছে তুই বয়স্ক লোক, তাই কিছু বলছিলাম, নাহলে তো হাত তো ভেঙে দিতাম কিন্তু। দাঁড়া শালা। আরে দাঁড়াও দাঁড়াও আর তুমি আচার না, ওকে একটু শিক্ষা দিতে হবে। দাঁড়াও না। আরে ও হয়তো বা পাগল, এই জন্য আমাদেরকে থাপ্পড় দিয়ে টাকা দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এখানে যতগুলো টাকা আছে এই টাকা দিয়ে তো আমাদের পুরো মাসের হাত খরচ চলে যাবে। এটা তুমি ঠিক কথা বলছো। ঠিক আছে চলো আমরা পার্টি করি। হ্যাঁ চল। না রে, এখন তো আর দেখা হলো না। এই বড়, তুই আবার এখানে এসেছিস? আজকে কিন্তু সত্যি তোর হাত পা একদম ভেঙে হুড় করে ফেলবো। এই আবার ওকে থাপ্পড় মারছিস? আচ্ছা তুই সত্যি পাগলটা করল নাকি বুঝলাম না। আরে তুই আমার গায়ে হাত তুললি কেন? এই শোন, তোর এই সামান্য টাকা আমাদের কোনো প্রয়োজন নেই, সত্যি করে বলছি। তুই এটা আর একবার আমাদের গায়ে হাত তুলিস না, তোর হাত পা একেবারে ভেঙে ফেলবো কিন্তু। না তানিয়া, তানিয়া না, না তানিয়া, তানিয়া না। এই তুই পাগল হয়ে গেছিস? সামান্য টাকার জন্য নিজের বাণিজ্য সব বিলিয়ে দিচ্ছিস। আরে বাবা, তুই একটা থাপ্পড় খেয়ে যদি এতগুলো টাকা পাওয়া যায় তাহলে ক্ষতি কোথায়? তুই একটা থাপ্পড়ের বদলে এত টাকা পাচ্ছি না? তোর সেলফ রেসপেক্ট বলতে তো একটা শব্দ আছে না, সেটাও কি তোর নাই? এভাবে থাপ্পড় খাওয়া অবস্থায় যদি রাস্তাঘাটে আমাদেরকে কেউ দেখে তাহলে আমাদের মান ইজ্জত কোথায় যাবে একবার ভেবেছিস? আরে বাবা, আমাদের এদিকে কেউ চিনে না, চিল কর তো। এখানে কেউ চিনে না, আর সেলফ রেসপেক্ট বলতে যে শব্দটা আছে সেটার কি হবে? এই লোকটা আমাদেরকে টাকা দিয়ে থাপ্পড় দিচ্ছে, কাল যদি এর থেকেও বেশি টাকা দিয়ে অন্য কিছু করতে বলে তাহলে কি আমরা রাজি হয়ে যাব? হ্যাঁ, তুই একদম ঠিক কথা বলছিস। এরপরের বুড়োটা আসুক, ওর পা একদম ভেঙে গুড়িয়ে ফেলবো, আর নেক্সট টাইম থেকে ওর কাছ থেকে 1 টাকা আমরা নেবো না। গুড। ওর থাপ্পড় মারার ড্রিম, এবার ওকে এমন একটা শিক্ষা দেবো যাতে ভালোভাবে শিক্ষাটা পায়। নে এগুলো ধর, রাখ। এই বুড়ার বাচ্চা বুড়া, তুই আজকে আবার এসছিস? না আজকে না, আজকে যদি তুই আমাদের উপরে যদি হাত তুলতে চেষ্টা করিস না তাহলে তোর হাতটা ভাঙে না একবারে, বুঝছস না? এই কয়টা টাকা দেখি না কোনো লাভ হবে না। এই কয়টা টাকার জন্য আমরা আমাদের সেলফ রেসপেক্ট নষ্ট করব? তোকে আজকে আমরা ছাড়বো না। গো টু হেল হাসান মাস্কুলর। বাবা তুমি? আঙ্কেল আপনি? তার মানে বাবা তুমি প্রতিদিন এসে আমাদেরকে থাপ্পড় দিয়ে যেতে আর টাকা দিতে, কিন্তু কেন? তোমাদের শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা? হ্যাঁ, এই মেয়েটাকে চিনো? আজব ব্যাপার, আপনি আমার গায়ে হাত তুলেন কেন? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, 1 মিনিট। এই রে 1000 টাকা রাজ, খুশি তো? এইটা কোন ধরনের কথা? আপনি আমার টাকার লোভ দেখাইতেছেন, মারতেছেন কেন? আমার কি কোনো মান সম্মান নাই? ও আচ্ছা, তুই তো গরিব, আর গরিবের কোনো মান সম্মান থাকে নাকি? তোর 1000 টাকা হবে না? না দাঁড়া, এই নে তোকে আরো 500 টাকা দিলাম। এবার বলো, তোমরা যেহেতু তোমাদের সেলফ রেসপেক্ট ঠিক রাখার জন্য এই টাকাগুলো নিতে চাইছো না, আর তোমরা সেদিন কি করেছিলে মনে আছে? সামান্য কোটা টাকা দিয়ে এই মেয়েটাকে থাপ্পড় মেরেছিলে। তোমাদের সেদিন লজ্জা করছিল না? আর তোকে তোকে বলছি, ছি ছি ছি, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। এই জন্য তোকে এত লেখাপড়া শিখিয়েছি আমি। এখন এখন তোমরা দুজনে ওর কাছে ক্ষমা চাও, নাহলে আমি তোমাদেরকে পুলিশে দিতে বাধ্য হবো। না 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 আঙ্কেল, এরকমটা করবেন না। আমার বাবা যদি জানে তাহলে আমার অনেক প্রবলেম হবে। আমরা কথা দিচ্ছি, আমরা কখনো এরকমটা করবো না। সরি আপু, আমাদের ভুল হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন। হ্যাঁ আপু, আই এম সরি, আপনি আমাকে মাফ করে দেবেন। আমি আর কখনো কার সাথে এরকম করব না। বাবা সরি, হ্যাঁ আর কখনো এরকম হবে না। সাবাস, তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পেরেছো তোমাদেরকে আমি মাফ করে দেব। তবে মনে রেখো, টাকা দিয়ে সব কিনা যায়, মান সম্মান কিনা যায় না। তুমি যাও মা। এই চল আমার সঙ্গে।